আমি মোহাম্মদ সৌরভ মাহমুদ। আমি আজ আপনাদের এক ভয়ানক গল্প বলবো। গল্পের নাম কবরস্থানের পাশে রক্তমাখা ছায়া। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। একজন স্কুল শিক্ষক রাতের বেলায় গ্রামের বাইরে এক কবরস্থানের পাশ দিয়ে ফিরছিলেন। পূর্ণিমার আলোয় চারপাশে পরিষ্কার দেখা যাচ্ছে। হঠাৎ তিনি দেখলেন কবরের ওপরে সাদা পোশাকে এক নারী বসে আছে। তার মুখ ঢেকে আছে লম্বা চুলে। শিক্ষক ভেবেছিলেন হয়তো গ্রামের কোনো মেয়ে ভুল করে এখানে এসেছে। তিনি ডাকতেই মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। চোখ দুটো যেন অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছিল। হঠাৎ করেই চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। পায়ের শব্দ ছাড়াই মেয়েটি তার দিকে এগিয়ে এলো। ভয়ে শিক্ষক দৌড় দিলেন। গ্রামে ফিরে এসে যখন নিঃশ্বাস নেয়, কিন্তু গ্রামে ফিরে গিয়েও স্কুল শিক্ষক শান্তি পেলেন না। ঘুমালে বারবার সেই সাদা পোশাকের মেয়েটাকে দেখতে পান। চুলে ঢাকা মুখ, জলজলে চোখ। স্বপ্নে সে তাকে হাত বাড়িয়ে বলে, আমার নাম নীলা। আমাকে অকারণে দোষ দিয়ে কবর দেওয়া হয়েছে। আমার সত্যি কথা সবাইকে বলো। শিক্ষক ভেবেছিলেন এটা নিছক দুঃস্বপ্ন, কিন্তু সকালে স্কুলে গিয়ে খাতার পাতার ভেতরে অচেনা হাতের লেখা দেখলেন, আমার নাম নীলা। কোনো মানুষ ঘর থেকে ঢুকেই লেখা লিখতে পারেনি। শিক্ষক বুঝলেন এটি নিছক স্বপ্ন নয়, নীলার আত্মা সত্যিই তার সঙ্গে যোগাযোগ করছে। ভয় পেয়েও তিনি খোঁজ শুরু করলেন। জানতে পারলেন 5 বছর আগে গ্রামেরই এক ধনী জমিদারের মেয়েকে ডাইনি সন্দেহে পিটিয়ে মেরে কবর দেওয়া হয়েছিল। তার নাম ছিল নীলা। এবার শিক্ষক বুঝলেন যে ছায়াটাকে তিনি দেখেছেন সেটি প্রতিশোধ না, বরং ন্যায় চাইছে। রাতে আবার গোরস্থান দিয়ে ফেরার সময় তিনি বুক শক্ত করে ডাকলেন, নীলা, আমি তোমার কথা সবাইকে জানাবো। আমি তোমার নাম মুছব না। হঠাৎ চারপাশের বাতাস থেমে গেল। চাঁদের আলোয় কবরের ওপরে সাদা পোশাকের ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল। শুধু ভেসে এলো এক মৃদু হাসির শব্দ, যেন মুক্তির স্বস্তি। কিন্তু পরের দিন সকালেই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটল। জমিদারের বংশধরেরা একে একে অসুস্থ হয়ে পড়তে লাগল। কারো শরীর জ্বরে পুড়ছে, কারো চোখ লাল হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ বলল, নীলার আত্মা শান্ত নয়, সে এখনও আমাদের দিকে তাকিয়ে আছে। শিক্ষক বুঝলেন যদি তিনি কিছু না করেন পুরো গ্রামে অশান্তি নেমে আসবে। তাই তিনি গোরস্থানের পাশে গিয়ে মাটিতে ধূপ জ্বালালেন। চোখ বন্ধ করে বললেন, নীলা, আমি তোমার কথা সবাইকে বলবো। আমি নির্দোষের প্রমাণ খুঁজে বের করব। সেদিন রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন। নীলা তাকে জমিদার বাড়ির এক পুরনো তালাবদ্ধ ঘরের সামনে দাঁড় করিয়ে দিল। ঘরটি ধুলোমাখা, প্রায় ভেঙে পড়ার পথে। পরের দিন শিক্ষক সাহস করে সেই ঘরে ঢুকলেন। ধুলো ঢাকা কাঠের বাক্স খুলতেই বেরিয়ে এলো কিছু কাগজপত্র আর একটি ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল জমিদারের আসল অপরাধ। নীলা অসুস্থ ছিল না। জমিদার চেয়েছিল জমিজমা হাতিয়ে নিতে তাকে বলি দিতে। গ্রামের মানুষকে ভুল বোঝানো হয়েছিল। শিক্ষক কেঁপে উঠলেন। সত্যি নীলা নির্দোষ ছিল, কিন্তু গ্রামে এই সত্য প্রকাশ করাটা এখন ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছিল। ডায়েরি নিয়ে ফেরার পথে হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। মাটির উপর ছায়া নড়তে লাগল। অসংখ্য মানুষের কান্না ভেসে এলো। নীলা সামনে এসে দাঁড়ালো। এবার তার মুখ স্পষ্ট দেখা গেল, ক্লান্ত, কিন্তু চোখে আগুনের মতো দাহ। সে বলল, এবার তুমি সত্যি জানো। এখন তুমি বলতে পারো, কিন্তু মনে রেখো, যদি কেউ বাধা দেয় সে রক্ষা পাবে না। তারপর মিলিয়ে গেল সে। শিক্ষক গ্রামে ফিরে ডায়েরি সবাইকে দেখালেন। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। জমিদারের বংশধরেরা চরম লজ্জায় ভেঙে পড়ল। কেউ কেউ কান্নায় ভেঙে পড়ল। সেদিন রাতে শিক্ষক শান্ত মনে ঘুমোতে গেলেন। স্বপ্নে আবার নীলাকে দেখলেন। এবার সে হাসছে। চোখের লাল আলো নিভে গেছে। নীলা বলল, ধন্যবাদ, আমি মুক্তি পেলাম। শিক্ষক নিঃশ্বাস ফেললেন। মনে হলো গল্প শেষ, কিন্তু হঠাৎ জানালার বাইরে ভেসে উঠল আরেকটা কণ্ঠ, আমার নামও নীলা। আমাকে কবর দেয়া হয়েছিল পাশের গ্রামে। শিক্ষক শিউরে উঠলেন।
বুঝলেন সত্যি এখনো সব শেষ হয়নি। গোরস্থান থেকে ফেরা পাশের গ্রামের নীলা। পরের দিন সকালে শিক্ষক ঠিক করলেন পাশের গ্রামে যাচ্ছেন। সেই গ্রামের মানুষও নীলার নাম নিয়ে কিছুই জানে না, কিন্তু গ্রামের বাইরে একটা পুরনো কবরস্থানকে ঘিরে কাশফুলের অদ্ভুত গন্ধ ফেলা হচ্ছে। শিক্ষক যত কাছে গেলেন বাতাস ঠান্ডা হতে লাগল, চারপাশে অদ্ভুত ছায়া নড়তে লাগল। হঠাৎ তিনি দেখলেন সাদা পোশাকে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, চুলে ঢাকা মুখ, চোখে আগুনের দুতি। নতুন নীলা ধীরে ধীরে কণ্ঠে বলল, আমার নামও নীলা। আমাকে পাশের গ্রামে অকারণে হত্যা করা হয়েছিল, কেউ আমার কথা শোনেনি। শিক্ষক কেঁপে কেঁপে এগোলেন, টিচার, আমি তোমার কথা সবাইকে বলবো, আমি নির্দোষদের কথা সবাইকে বলবো। নীলা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। নিউ নীলা, যদি তুমি ব্যর্থ হও, যারা আমাকে হত্যা করেছে তারা আর কেউ রক্ষা পাবে না। শিক্ষক বুঝলেন এখন তার হাতে একটি নতুন দায়িত্ব এসেছে। তিনি শুধু প্রথম নীলার ন্যায় প্রতিষ্ঠা করবেন না, এবার পাশের গ্রামের নীলারও সত্য বের করতে হবে। শহরের প্রবীণদের সাহায্য নিয়ে শিক্ষক আবার পুরনো ডায়েরি খুঁজতে শুরু করলেন। সেই ডায়েরিতে ছিল পারিবারিক সূত্র, সেসব নথি যা নীলাদের হত্যাকারীদের নাম প্রকাশ করবে। শিকারী গ্রামের মধ্যেও আজও কিছু পরিবার আছে যারা নীলাদের দোষারোপ করেছিল। শিক্ষক জানতেন এবার না করলে গ্রামে শান্তি আসবে না। রাতের অন্ধকার নেমে এলো। শিক্ষক নতুন কবরস্থানের পাশে ধূপ জ্বালালেন, চোখ বন্ধ করে বললেন, নীলা, আমি তোমার কথা জানাবো, আমি নির্দোষদের কথা সবাইকে বলবো। সেদিন রাতে স্বপ্নে নতুন নীলা উপস্থিত হল। নিউ নীলা, ধন্যবাদ, এবার আমি শান্ত। কিন্তু হঠাৎ কণ্ঠ আবার ভেসে উঠল, আমার নামও নীলা, আরও কেউ আছে যাকে ভুলে যাওয়া হয়েছে। শিক্ষক শিউরে উঠলেন, বুঝলেন সত্যি এখনো সব শেষ হয়নি। গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে জানাতে ভুলবেন না। আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে আমার সঙ্গে এই ভয়ানক যাত্রায় এক সাথী হন। আর নতুন আরও ভয়ানক গল্প শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।